الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है कोई नहीं. तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं. यादों में तेरे सबको बुला दो यादों में तेरे सबको बुला दो. कोई न मुझको याद रहे सब खुशियों को आग लगा दो. सब खुशियों को आग लगा दो. खाने दिल आबाद रहे अब तो रहे बसता दुनिया आखिर विरद ज़ुबा आई मेरे इलाहा. ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह.
আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই বরকতি মাসের বরকতি দিন শুক্রবার দিনে রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মহিয়ান মালিকের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুর শুকুর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, পবিত্র মাস রমাদানুল মুবারক মাস আমাদের মাঝে শুরু হয়েছে। এই মাসে আমাদের জন্য আল্লাহ তাআলা অনেক বরকত এবং ফাজাইল রেখেছেন। এই মাসটা আমাদের মাঝে শুরু হয়েছে, আস্তে আস্তে আমাদের মাস থেকে এখনই একদিন দেখবেন শেষ হয়ে গেছে। সম্মানিত হাজির, যেহেতু এই মাস আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে দিয়েছেন, আমরা এই মাসে উপনীত হওয়ার মতো সুযোগ পেয়েছি। এই জন্য এই মাসে আমাদের যত ইবাদত বন্দেগী করা যায়, আমরা এই মাসে যতটুকু বেশি পারা যায় ইবাদত বন্দেগী করে নেওয়ার চেষ্টা করব। কারণ এই মাসটা হচ্ছে একটা ফজিলতপূর্ণ মাস। এই মাসের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। এই মাসে যে সমস্ত রোজাদাররা উপনীত হওয়ার পরে দিনের বেলা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের খাতিরে এই সমস্ত রোজাদারকে কিছু কিছু বৈশিষ্ট্য দ্বারা, কিছু মর্যাদা দ্বারা তাদেরকে মর্যাদাবান করে। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেন, এই রমজানের বৈশিষ্ট্য সমূহের মধ্য থেকে একটা বৈশিষ্ট্য হলো, এই মাসে উপনীত হয়ে একজন রোজাদার যখন রোজা রাখে, এই রোজা রাখার কারণে, উপোস থাকার কারণে মানুষের এই যে পাকস্থলী, এই পাকস্থলীর মধ্যে খাদ্যের সরবরাহ না হওয়ার কারণে, খাদ্য না খাওয়ার কারণে, উপোস থাকার কারণে আলাদা এক ধরনের একটা দুর্গন্ধ তৈরি হয়। এই দুর্গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চাইতেও অধিক সুপ্রিয়, অধিক সুঘ্রাণ। সুবহানাল্লাহ। এই যে একটা মানুষ না খেয়ে থাকার কারণে এই দুর্গন্ধটা স্বাভাবিকভাবে সৃষ্টি হয়। এই জন্য দেখবেন মানুষ যখন কিছু সময় কথা বলা থেকে বিরত থাকে, যেমন রাত্রেবেলা সে যখন ঘুমায়, ঘুমানোর সময় মানুষ স্বাভাবিকত কথাবার্তা বলে না, তার জবান বন্ধ থাকে। দীর্ঘ এক সময় ঘুম থেকে ওঠার পরে যদিও ঘুমানোর আগে সে ব্রাশ করেও যদি ঘুমায়, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে একটা স্বাভাবিক একটা দুর্গন্ধ মুখ থেকে বের হয়। তার কারণ কি? কারণ হচ্ছে একটা মানুষের মুখ যখন বন্ধ থাকে কিছু সময়, ঠোঁটের যখন নাড়াচাড়া না হয়, জিহ্বার নাড়াচাড়া না হয়, তখন অটোমেটিকলি আলাদা একটা দুর্গন্ধ তৈরি হয়। যেমন ধরুন, সহজে বোঝাবার জন্য আপনাদেরকে বলি, আমাদের যে বাসা বাড়ি বা ঘর আছে, এই ঘরে আমরা মানুষের পদার্পণ, মানুষের চলাফেরা, যাতায়াত যতদিন থাকে, এই ঘরের মধ্যে স্বাভাবিকত দুর্গন্ধ তৈরি হয় না। পক্ষান্তরে আপনি যদি বেড়ানোর জন্য কোথাও যান, এমন সময় যাওয়ার আগে আপনি ঘরের মধ্যে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বাহির থেকে তালা লাগায়া আপনি বেড়াইতে গেলেন, 2-4 দিন থাকলেন। 2-4 দিন থাকার পরে যখন আবার বাড়ির মধ্যে ফিরে আসেন, ঘরের তালাটা যখন, দরওয়াজার তালাটা যখন আপনি খুলবেন, খোলার পরে ওই যে ঘর আপনি যাওয়ার আগে ঝাড়ু দিয়ে সুন্দর করে স্প্রে করে আপনি বের হয়েছিলেন, দেখবেন ওই ঘরের ভিতরে আলাদা এক ধরনের দুর্গন্ধ নাকের মধ্যে আসে, দুর্গন্ধ অনুভব হয়। কেন? কারণ এই ঘরটা কিছুদিন বন্ধ ছিল,
মানুষের আনাগোনা নাই, মানুষের যাতায়াত ছিল না, এই জন্য এই ঘরের মধ্যে আলাদা এক ধরনের দুর্গন্ধ পয়দা হয়েছে, সৃষ্টি হয়েছে। ঠিক তদ্রূপভাবে মানুষ তার জবানের মাধ্যমে, মুখের মাধ্যমে খাবার গ্রহণ করে এটা পাকস্থলীতে যায়, তার পেটের মধ্যে যায়। খাদ্য নালীর এই যে সরবরাহ, খাদ্য সরবরাহের যে জায়গাটা, এই জায়গাটা সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত এই যে সময়টা সারাদিন উপবাস থাকে, এই উপবাস থাকার কারণে মানুষের এই যে ভিতরে এক ধরনের একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন যে এই যে দুর্গন্ধটা পয়দা হয়, এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের গানের চাইতেও অধিক প্রিয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তার মানে এমন না যে আল্লাহ তাআলা বলেছেন যে এই যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে প্রিয়, তার মানে এমন না যে আমি ব্রাশ না করে, আমি দাঁত মাজন না করেই আমি মুখের মধ্যে দুর্গন্ধ তৈরি করে রাখবো, এমন না। ওই দুর্গন্ধের কথা বলা হয় নাই, বরং উপবাস থাকার কারণে পাকস্থলী থেকে যে এক ধরনের আলাদা একটা দুর্গন্ধ আসে, সেই দুর্গন্ধের কথা বলা হয়েছে। পক্ষান্তরে আপনি আমি যে মুখ, যে এই মুখের দাঁতে যদি আমি ব্রাশ না করে মাজন না করে যদি আমি যদি দুর্গন্ধ তৈরি করি, এটা কিন্তু ঘৃণিত। এই দুর্গন্ধের কথা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত হাজির, এটা হলো একজন রোজাদারের মর্যাদা। আল্লাহ তাআলা এই রোজাদারের মুখের দুর্গন্ধকে মিশকে আম্বরের চাইতে অধিক প্রিয় বলে ঘোষণা দিয়েছেন। এটা হচ্ছে একজন রোজাদারের রোজা রাখার কারণে তাকে সম্মান, তাকে আল্লাহ তাআলা এই সম্মান দিয়ে তাকে মর্যাদাবান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 2 নম্বরের মর্যাদা, এই রমাদানুল মুবারকের মর্যাদা, রোজাদার যে রোজা রাখে এই রোজাদারের মর্যাদা ওলামায়ে কেরাম বলেন, এই যে আমরা সমুদ্রের মধ্যে মাছ দেখতে পাই, এই সমুদ্রের মধ্যে কত হাজারো হাজারো মাছ আছে, আমরা কেউ কি হিসাব করে কখনো কি কুল কিনারায় পৌঁছতে পারবো? পৌঁছার অধিকার আমাদের কি নাই? সাধ্য নাই। কারণ আমরা নিজেরাই বলতে পারবো না, একমাত্র আল্লাহ তাআলা জানেন সমুদ্রের মধ্যে, পুকুরের মধ্যে কি পরিমাণ মাছ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন রোজাদার যখন রমাদানুল মুবারকে উপনীত হয়ে সে যখন রোজা রাখে, তখন ওই যে পুকুরের মাছ, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত ওই রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বরং ওই যে আকাশের মধ্যে আল্লাহ তাআলার অগণিত তৈরি যে ফেরেশতারা আছে, এই ফেরেশতারা একদম সকাল থেকে নিয়ে একদম ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত ওই রোজাদারের জন্য মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই রোজাদারের মর্যাদা কেমন? কিতাবের মধ্যে আরো লেখা হয় যে আল্লাহ তাআলা মানুষের জন্য, ঈমানদারের জন্য জান্নাতকে রেডি করেছেন, রেডি করে রেখেছেন। এই জান্নাতকে আল্লাহ তাআলা পুরো 11টা মাস ধরে সাজাইতে থাকেন, শুধুমাত্র একটা মাসের জন্য। কোন মাস? এই রমাদানের জন্য। রমাদানের জন্য, এই রমাদানে উপনীত হয়ে একজন রোজাদার সে যখন রোজা রাখে, তখন আল্লাহ তাআলা ওই রোজাদারের জন্য এই যে জান্নাতটা আছে, এই জান্নাতটাকে শুধু সাজাইতে থাকেন, সাজাইতে থাকেন, সাজাইতে থাকেন। সুবহানাল্লাহ। যে এরকম ভাবে আমরা সাধারণ এই যে দুনিয়ার যে বালাখানা আমরা তৈরি করি, দুনিয়ার যে ঘর তৈরি করি, এই ঘরে আমরা কতদিন থাকতে পারি? হয়তো 50, 60, 70 বা 100 বছর সর্বোচ্চ। এর বেশি থাকা যায়? এর বেশি থাকা যায় না। এই যে সাধারণ দুনিয়ার ঘরস্থায়ী বাসস্থান, যেই ঘরে বসবাস আমাদের দীর্ঘস্থায়ী হয় না, বেশি দিন হয় না, সেই ঘরে বসবাসের জন্য আমরা এই ঘরকে কতই না ডিজাইন আমরা করি, কতই না রং ঢঙ্গে আমরা সাজাই, কিন্তু এই জিনিসটা, এই ঘরটা আমাদের স্থায়ী হয় না। কিন্তু ওই যে আখিরাতের যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, ওই জান্নাতটা হবে কি? চিরস্থায়ী জান্নাত, দুদিনের জন্য না, বরং এই জান্নাতে প্রবেশ করবা কিন্তু বাহির হওয়ার আর কোনো সুযোগ নাই, জান্নাতেই থাকবা। ওই জান্নাতকে আল্লাহ তাআলা এই রোজাদারের জন্য শুধু সাজাইতে থাকেন, সাজাইতে থাকেন। সম্মানিত হাজিরিন, এই রোজাদারের আরো বৈশিষ্ট্য কি? এই রমজান মাস আসলে স্বাভাবিকতা দেখবেন আমাদের আমলের প্রতি আলাদা একটা স্পৃহা জাগে। অন্যান্য মাসে এই পরিমাণ স্পৃহা জাগে না। কারণ কি? কারণ আল্লাহ তাআলা
মানুষের এই যে ইবাদতে বিঘ্ন সৃষ্টি করার জন্য, ইবাদতের পথে বাধা প্রদানের জন্য দুইটা জিনিস আল্লাহ তাআলা আমাদের বিরুদ্ধে রেখেছে। একটা হলো আমাদের নিজেদের নফসের কুমন্ত্রণায় পড়ে, নফসের প্ররোচনায় পড়ে আপনি আমি কি হয়ে যাই, আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত হয়। আপনার আমার ইবাদত বন্দেগী করা থেকে এই নফস আমাদেরকে বিরত রাখে, বাধা প্রদান করে। দুই নম্বর যে বড় শত্রু সেটা হলো শয়তান। শয়তান আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে বিরত রাখে, বাধা প্রদান করে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মুবারকের যখন শুরু হয়, আল্লাহ তাআলা ওই যে দুর্বৃত্ত বিতাড়িত শয়তান, ওই শয়তানকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেন, জিবরাইল রমজানুল মুবারক আগমন করতে যাচ্ছে, শুরু হতে যাচ্ছে, যাও 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 জমিনের মধ্যে যাও, জমিনের মধ্যে যত দুর্বৃত্ত শয়তান আছে, শয়তানের লিডার যতগুলো আছে, জিনদের মধ্যে দুষ্ট প্রকৃতির জিন যেগুলো আছে, সবগুলোকে তুমি শিকলাবদ্ধ করো, বেরিবদ্ধ করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার পাওয়ার পরে তিনি একদল ফেরেশতাদেরকে সাথে নিয়ে জিনজির দ্বারা ওই সমস্ত দুর্বৃত্ত শয়তানদেরকে শিকলাবদ্ধ করেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেন, ওদেরকে শিকলাবদ্ধ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুর্বৃত্ত শয়তানকে শিকলাবদ্ধ করে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে। ওই যে পুরোটা মাস রমজানুল মুবারক মাস, ওই মাসে তাদেরকে আর ছাড় দেওয়া হয় না, পুরোটা মাস তাদেরকে এরকম আবদ্ধ করে রাখা হয়। কেন কেন কেন? এটা হচ্ছে রোজাদারের সম্মানার্থে, যাতে একজন রোজাদার, একজন মুমিন মুসলমান রমজানুল মুবারকে উপনীত হয়ে সে বেশি বেশি করে আল্লাহ তাআলাকে ডাকতে পারে, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে পারে। কারণ মানুষের ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে দ্বিতীয় নম্বরের যে জিনিসটা বাধা প্রদান করে সেটার নাম কি জোরে বলেন? সেটার নাম হলো শয়তান। এই শয়তান মানুষকে বাধা প্রদান করে, যাতে মানুষকে বাধা প্রদান না করতে পারে। আল্লাহ তাআলা চান যাতে আমার পথ বান্দা এই এক মাস রমজানুল মুবারকে উপনীত হয়ে যাতে আমি রবের সাথে শেষ সম্পর্ক গড়াইতে পারে, সম্পর্ক করতে পারে, আমি রবের সাথে আমি রবের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। এজন্য আমি তার এই যে বিষয়টা সহজ করার জন্য এই রমজানুল মুবারক আসার সাথে সাথে দুর্বৃত্ত শয়তানদেরকে আমি শিকলাবদ্ধ করে সমুদ্রের মধ্যে ফেলে রাখি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একজন রোজাদারের জন্য মর্যাদা, সম্মান। আল্লাহ তাআলা রোজাদারের সম্মানার্থে এই যে শয়তান আছে, সুফিদাতিশ শায়াতিন, শয়তানগুলোকে আল্লাহ তাআলা শিকলাবদ্ধ করে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে রাখেন, যাতে মানুষের ইবাদত বন্দেগীর মধ্যে কোনো ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি না করতে পারে, বাধা প্রদান না করতে পারে। এই জন্য আমাদের দেখবেন যে রমজান আসলে আমাদের টুকটাক যে সারা বছর নামাজ পড়ে না, তারও কিন্তু 2-4 রাকাত পড়তে ইচ্ছা হয় কি হয় না? হয়। কেন হয়? কারণ শয়তান আর পিছনে চাবি মারতে পারে না, সুযোগ নাই। আল্লাহ তাআলা শয়তানের এই চাবি মারাকে বন্ধ করে দিয়েছেন রমাদানে। এজন্য আপনার আমার দিলের মধ্যে অনেক সময় জাগে, আগ্রহ জাগে যে 2-4 রাকাত আমার যতটুকু সাধ্য হয় আমরা পড়ি। তবে বান্দা 2-4 রাকাত পড়লে যে আমাদের জিম্মা থেকে জিম্মাদারি যে আদায় হয়ে যাবে এমন না, বরং আমাদের তো 5 ওয়াক্ত নামাজ ইমামের সহিত আদায় করতেই হবে। পাশাপাশি আপনার আমার সাধ্যে যা যতটুকু কোলায় নফল যেগুলো আছে এগুলা আপনি আপনার সাধ্য অনুযায়ী পড়বেন। 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, পড়েন। তবে ফরজ যেগুলো এইগুলা কখনো ছাড় দেওয়া যাবে না, এইগুলা কখনো ছাড়া যাবে না। কারণ আল্লাহ তাআলা নফলের ব্যাপারে আপনাকে হয়তো বা জিজ্ঞাসাবাদ করবেন না, কিন্তু ফরজ যদি আমি যদি ত্যাগ করি, পরিত্যাগ করি, তাহলে আল্লাহ তাআলার কাঠগড়ায় জবাবদিহিতা আমাদেরকে করতে হবে কি হবে না? জবাবদিহিতা করতে হবে। এইজন্য আমাদের ফরজে কখনো কি করা যাবে না? গাফলতি করা যাবে না, বরং ফরজ আমরা যথাযথভাবে আদায় করার চেষ্টা করব। এই হলো একজন রোজাদারের আরেকটা বৈশিষ্ট্য। রোজাদারের
5 নাম্বার আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এই রমাদানুল মুবারক দিয়েছেন রোজাদারকে, ঈমানদারদেরকে ক্ষমা করার জন্য। ঈমানদারদেরকে ক্ষমা করার জন্য। একজন মুমিন মুসলমান সে যখন রোজা রাখে, এই রমাদানুল মুবারকে রোজা রাখার শুরু করার পরে মানুষ আছে 3 ভাগে বিভক্ত। এই 3 ভাগে বিভক্ত মানুষের ক্ষেত্রে 3 ধরনের ফয়সালা হয়। মানুষের মধ্যে দেখবেন কিছু আছে যারা একদম আল্লাহ ওয়ালা, সব সময় ইবাদত বন্দেগী করে, নফল আওয়াবিন তাহাজ্জুদ সবগুলো আদায় করে, ফরজ তো আদায় করেই করে, একদম আল্লাহ তাআলার কাছের বান্দা। আরেকজন মানুষ আছে যারা মাঝামাঝি, যেমন আমরা, আমাদের নেকিও আছে, আমরা গুনাহও করি, আবার আমরা নামাজও পড়ি। আরেকজন মানুষ আছে যারা গুনাহগার, মাঝে মধ্যে নামাজ পড়ে। সম্মানিত হাজির, এই যে 3 ধরনের মানুষ, এই 3 ধরনের মানুষের ক্ষেত্রে রমাদানুল মুবারকে ফয়সালা হয় 3 রকমের। যারা আল্লাহ তাআলার একদম খাসের বান্দা, ওই সমস্ত মানুষ প্রথম রমজানে যখন উপনীত হয়, এই প্রথম রমজান থেকে আল্লাহ তাআলার রহমত পাওয়া শুরু করে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে রহমত দান করেন। ওই প্রথম রমজান থেকে আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত ঘোষণা দেন। সুবহানাল্লাহ। আর মাঝারি ধরনের যারা আছে, আমরা মধ্যম পন্থার, যাদের আমাদের গুনাহ করে আবার নামাজও পড়ে, ইবাদত বন্দেগী করে, মাঝামাঝি, এদের যখন প্রথম দশক যখন শেষ হয়ে যায়, এই প্রথম দশকে এই তার যে গুনাহ থাকার কারণে আল্লাহ তাআলা পুরোপুরি কি করতে পারে না, রহমত সে অর্জন করতে পারে না। দ্বিতীয় দশকে যখন সে উপনীত হয়, যখন দ্বিতীয় দশকে উপনীত হয়, ওই সমস্ত ইমানদার বান্দা বান্দে এই রোজা রাখার মাধ্যমে তার গুনাহ খাতা মাফ হয়। আর এই গুনাহ খাতা মাফ হওয়ার কারণে দ্বিতীয় দশক থেকে, অর্থাৎ 20 রমজান থেকে, অর্থাৎ 10 রমজানের পর থেকে 11 রমজান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে মাগফিরাত পাইতে শুরু করে। সুবহানাল্লাহ, মাগফিরাত পাইতে শুরু করে। আর এক ধরনের মানুষ আছে যারা হচ্ছে বদির পাল্লা ভারী, নেকি টুকটাক মাঝে মধ্যে করে। এই সমস্ত মানুষ প্রথম দশকে রোজা রাখে, রহমত পায় না। দ্বিতীয় দশকে রোজা রাখে, মাগফিরাত পায় না। তৃতীয় দশকে যখন উপনীত হয়, এই যে রোজা রাখতে 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 অভ্যস্ত হয়ে যায়, আল্লাহ তাআলার কাঠগড়ার সামনে দাঁড়ায়, আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় নামাজের মধ্যে কায়েমান বাক্যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মাফি চায়। এই মাফি চাইতে 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 শেষ দশকে যখন উপনীত হয়, তখন আল্লাহ তাআলা বলেন, বান্দা, প্রথম দশকে তুই রহমত পাস নাই, দ্বিতীয় দশকেও মাগফিরাতের তোর সুযোগ হয় নাই, তোর গুনাহ বেশি, আজকে তৃতীয় দশকে এসে উপনীত হয়েছো, বান্দা যাও, এই তৃতীয় দশকে উপনীত হয়ে তুমি ইবাদত বন্দেগী করার কারণে, আমি রবের কাছে মাফি চাওয়ার কারণে আমি রব তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেন, একজন রোজাদার যখন রোজা রাখতে 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 যখন একদম রমাদানুল মুবারকের একদম শেষ পর্যায়ে উপনীত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারকে মর্যাদাবান করার জন্য, সম্মানিত করার জন্য, যদিও এর পূর্বে তার আমলনামার মধ্যে অনেক গুনাহ ছিল, এই গুনার কারণে সে রহমত পায় নাই, আবার মাগফিরাতও পায় নাই, কিন্তু রমাদানের একদম শেষ দিকে এসে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়েমান বাক্যে কান্না করে করে আল্লাহ তাআলার কাছে মাফি চায়। ওগো রব, আমার কাছ থেকে তো রহমতের 10 দিনও চলে গেল, দ্বিতীয় দশকও চলে গেল, মাগফিরাত পেলাম না, রহমত পেলাম না। আল্লাহ, আর রমাদানুল মুবারকের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। রব্বুল আলামিন, তুমি মাবুদ, যদি এই রমাদানুল মুবারকে আমাকে যদি মাফ না করো, তাহলে আমি কার দুয়ারে যাব, কার দরবারে যাব? এইরকম ভাবে একজন মুমিন মুসলমান যখন কায়েমান বাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই রোজাদারের সম্মানার্থে রমাদানের একদম শেষের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে থাকে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একজন রোজাদারের সম্মান। আল্লাহ তাআলা এই রোজাদারের সম্মানার্থে আল্লাহ তাআলা রোজাদারকে সম্মানিত করেন, মর্যাদার অধিকারী করেন। সম্মানিত হাজির, এই রোজাদারের 6 নম্বর বৈশিষ্ট্য হলো কি, এই মাস যখন আসে, রমাদানুল মাস আসে, আসার পরে প্রথম দিন থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষণাকারী সারা দিন ঘোষণা করে, সারা রাত ঘোষণা করে। কি ঘোষণা করে? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানুল মুবারকের
প্রথম দিন থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করে, হে পুণ্যবান ব্যক্তি, হে পুণ্য অর্জনকারী ব্যক্তি, তুমি পুণ্যের দিকে ধাবিত হও, সামনে অগ্রসর হও, পুণ্যের দিকে অগ্রসর হও। অর্থাৎ বেশি বেশি করে এই মাসে তুমি পুণ্য কামাই করো, সওয়াব কামাই করো। ওয়া বাগিয়াশ শাররি, হে গুনাহের দিকে অগ্রসরকারী ব্যক্তি, আকসির, তুমি ওই জায়গার মধ্যেই তুমি থেমে যাও, সামনে অগ্রসর হয় না। কারণ এই রমজানুল মুবারক তোমাকে গুনাহ কামাইয়ের জন্য আল্লাহ তাআলা দেন নাই, বরং তোমাকে দিয়েছেন সওয়াব কামাইয়ের জন্য, পুণ্য অর্জনের জন্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষণাকারী এরকম ভাবে দিনে রাত্রিতে সে ঘোষণা করতে থাকে। এজন্য দোস্ত, আল্লাহ তাআলা যেহেতু আপনাকে আমাকে এই রমজানুল মুবারক দিয়েছেন পুণ্য কামাইয়ের জন্য, এজন্য পুণ্যের যত কাজ আছে ওইগুলো আপনি আমি করব তো ইনশাআল্লাহ। পুণ্যের যত কাজ আছে ওইগুলো আপনি আমি করার চেষ্টা করব। আর পাপের যে সমস্ত কাজ আছে ওই সমস্ত কাজ থেকে আপনি আমি আমাদেরকে নিজেদেরকে আপনি আমি বিরত রাখবো। সম্মানিত আজকের এই মাস উপনীত হয়ে একজন রোজাদার যখন রোজা রাখে, তখন আল্লাহ তাআলা এই রোজাদারকে বিশেষ কিছু পুরস্কারে পুরস্কৃত করেন। এর মধ্যে প্রথম নম্বরই হলো রোজাদারের যে পুরস্কার, রোজা রাখার কারণে এই পুরস্কার কিন্তু ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা দিবেন না, বরং আল্লাহ তাআলা নিজ হাতেই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। আপনি আমি যে অন্যান্য যে আমলগুলো আছে, আমল আছে আমাদের, নামাজ পড়ে, আপনি আমি যাকাত দেই, আপনি আমি হজ করে, আপনি আমি দান সদকা করে, সবগুলা সব আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে দান করে। কিন্তু শুধুমাত্র একটা নেকির কাজ, যেই নেকির সওয়াব আল্লাহ তাআলা নিজ হাতে দান করেন, সেটা হলো রোজার সওয়াব। কারণ রোজা হচ্ছে এমন একটা ইবাদত, যেই ইবাদতটা হচ্ছে একদম শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে আদায় করা হয়। কি রকম ভাবে? আপনি আমি দেখবেন, এই যে খরার সময়ে, প্রচন্ড গরমের সময় আপনি আমি অনেক সময় রোজা রাখার সুযোগ হয়, রোজা রাখতে হয়। এই যে প্রচন্ড গরমের সময় আপনি আমি রোজা রাখি, আপনি আমি চাইলে কিন্তু ঘরের ভিতরে দরজা বন্ধ করে মানুষকে না দেখায়া পানি পান করার মতো সুযোগ আপনার আমার আছে না নাই? কিন্তু তবুও কি বান্দা দেখবেন জিহ্বা অর্ধ হাত বের হয়ে গেছে, গরমের কারণে গলা শুকিয়ে গেছে, তবুও দেখবেন যে ঘরের ভিতরে দরজা বন্ধ করে কোল্ড ড্রিঙ্কস পান করার মতো তার সুযোগ থাকে, কিন্তু সে খায় না। কেন খায় না? কারণ তার দিলের ভিতরে কার ভয়? আল্লাহর ভয়। যদিও দুনিয়ার কেউ না দেখে, দেখেন একমাত্র আল্লাহ তাআলা দেখে। সুতরাং রোজা যেহেতু আল্লাহ তাআলাকে সন্তুষ্টির উদ্দেশ্যে রাখা হয়, আল্লাহর ভয় দিলের ভিতরে নিয়ে রাখা হয়, এজন্য আল্লাহ তাআলা বলে, কুল্লু আমাল বানি আদম ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সব বনি আদমের যত যে নেক কাজ আছে, ওই নেক কাজের বিনিময় আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দান করি। ইল্লা সিয়াম, কিন্তু রোজার ব্যাপার হলো ভিন্ন। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ রোজা বান্দা একমাত্র আমি রবের সন্তুষ্টির উদ্দেশ্যে রাখে। আর যেহেতু বান্দা আমি রবের উদ্দেশ্যে রোজা রাখে, এজন্য ওয়া আনা আজজি বিহি, আমি রব ঘোষণা দিলাম, আমি রব, আমি নিজ হাতে আমার বান্দার ওই রোজাদারের রোজার বিনিময়ে দান করব। সুবহানাল্লাহ। রোজাদারের রোজার বিনিময় আল্লাহ তাআলা তিনি নিজেই দান করবেন। এটা হচ্ছে রোজাদারের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় পুরস্কার। রোজাদারের 2 নম্বর পুরস্কার, একজন মানুষ যখন রমজানুল মুবারকে উপনীত হয়ে পুরোটা মাস রোজা রাখবে, তার জীবনের মধ্যে যত গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ
গুনাহগুলোকে এই রোজা রাখার কারণে মাফ করে দেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাজানুল মুবারকের রোজা রাখে দিলের ভিতরে ঈমান নিয়ে, কি নিয়ে? ঈমানের সাথে, ওয়া ইহতিসাবা এবং সওয়াবের আশা নিয়ে। দুইটা জিনিস শর্ত কয়টা? দুইটা। একটা হলো ভিতরে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। দুই নাম্বার হলো সওয়াবের আশা থাকতে হবে। ঈমান নিয়ে, সওয়াবের আশা নিয়ে একজন ইমানদার বান্দা বান্দি যখন রমাজানুল মুবারকের রোজা রাখে, আল্লাহর হাবিব বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলা এই রোজা রাখার কারণে বান্দা বান্দির অতীতের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দেয়। এই জন্য আপনার আমার জীবনের অতীতের সমস্ত গুনাহ মাফির একটা সুযোগই হচ্ছে রমাজানুল মুবারক। এজন্য আপনি আমি কোন ধরনের শরীয়ত সম্মত উযর ছাড়া জীবনেও আপনি আমি রোজা ছাড়বো না, রোজা ছাড়বো না। আজকে দেখা যায় এমন এমন এলাকায় আছে, আমিও নিজেও এমন এমন এলাকায় থেকে আসছি, যেই সমস্ত এলাকার মধ্যে যুবকরা দেখা গেছে বুড়াদের তুলনায় যুবকরা বেশি রোজা ছাড়ে। সামান্য অজুহাত, ধান কাটতে গেছে, ধান কাটার অজুহাতে রোজা ছাইরা দিছে। এই যে দেখা গেছে যে পেট ব্যথা হয়েছে, হালকা গ্যাস্ট্রিকের ব্যথা, নিজেই মুফতি হয়ে গেছে, নিজেই ফতোয়া দিয়ে সে নিজেই বলে যে আমার তো উজর গ্যাস্ট্রিকের পেট ব্যথা, দেখা গেছে যে রোজা ছেড়ে দিয়েছে। এজন্য যুবক ভাইয়েরা যারা আছেন, খবরদার খবরদার, সাধারণ জিনিসকে সামনে রেখে, সাধারণ উজরকে সামনে পেশ করে খবরদার এই রোজাকে পরিত্যাগ করবে না। কারণ রোজা হচ্ছে এমন একটা বিধান, কেউ যদি রমাজানুল মুবারকের একটা রোজা যদি সে ইচ্ছাকৃতভাবে ছাড়ে বা অনিচ্ছাকৃতভাবে যদি ছাড়ার পরে সে যদি এই রোজার বদলা যদি সারাটা বছর যদি রোজা রাখে, তবুও রমজানের এই এক রোজার সমান জীবনেও হবে, এই রমজানের এক রোজার সমান জীবনেও হবে না। এজন্য খবরদার, রোজা একান্ত শরীয়ত সম্মত যাদের উজর আছে তাদের কথা ভিন্ন, কিন্তু শরীয়ত সম্মত উজর ছাড়া কখনো রোজা ছাড়া যাবে না, কখনো রোজা ছাড়া যাবে না। 3 নম্বরে রোজাদারের পুরস্কার, একজন রোজাদার সে যখন রোজা রাখে, এই রোজা রাখার মধ্য দিয়ে সে জান্নাতের উপযুক্ত হয়। সুবহানাল্লাহ, কিসের উপযুক্ত হয়? জান্নাতের উপযুক্ত হয়। আপনি আমি এই যে দুনিয়ার জীবন, এই যে এত কিছু করতেছি, আখিরাতে পরকালে আমাদের মাকসাদ কি? জান্নাতে যাওয়া। কিসে যাওয়া? কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। কারণ ইমানদারের লক্ষ্যই হলো, একজন ইমানদারের লক্ষ্যই হলো সে জান্নাতের অধিবাসী হবে, জান্নাতে যাবে, আল্লাহ তাআলার তৈরি জান্নাতে যাবে। সুতরাং এই রমাজানুল মুবারক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই রোজা রাখার মাধ্যমে কিন্তু আপনি আমি জান্নাতের অধিকারী হতে পারি। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। জান্নাতের মধ্যে একটা দরজা আছে। জান্নাতের দরজা কয়টা? 8টা দরজা। কয়টা দরজা? 8টা দরজার মধ্যে একটা দরজা আছে, যার নাম হলো বাবুর রায়্যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন ওই যে বাবুর রায়্যান আছে জান্নাতের ওই দরওয়াজার দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র প্রবেশ করবে এক পার্টি। তারা কে? কারা? রোজাদারেরা যারা রোজা রাখবে তারাই শুধু এই বাবুর রায়্যান দিয়ে প্রবেশ করবে জান্নাতের মধ্যে। লা ইয়াদখুলু মাআহুম আহাদুন গায়রুহুম। তাদের সাথে অন্য কেউ আর ঢোকার সুযোগ পাবে না। ইউকালু আইনাস সাইমুন। ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণাকারী ঘোষণা করবে, বলা হবে, আইনাস সাইমুন, রোজাদাররা তোমরা কোথায়? কে কোথায় আছো? এদিকে আসো। ফায়াদখুলুনা মিনহু। এই যে বাবুর রায়্যান আছে, ওই বাবুর রায়্যান দিয়ে তোমরা প্রবেশ করো। আল্লাহ তাআলা তোমাদেরকে পারমিশন দিয়েছেন, তোমাদেরকে অধিকার দিয়েছেন। দুনিয়ার মধ্যে যে তোমরা কষ্ট করে যে রোজা রেখেছিলা, এই রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা আজকের এই কিয়ামতের দিনে তোমাদেরকে এই বাবুর রায়্যান নামক জান্নাতের দরওয়াজা দিয়ে প্রবেশ করার অনুমতি তোমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ফাইদা দাখালা আখিরুহুম উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন।
যখন একদম শেষ ব্যক্তি অর্থাৎ রোজাদার শেষ ব্যক্তি যখন এই দরওয়াজা দিয়ে প্রবেশ করে নিবে, তখন এই দরওয়াজাটার সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে। এই যে বন্ধ করে দেওয়া হবে, এরপরে আর কাউকে এই দরওয়াজা দিয়ে ঢুকানো হবে না। সম্মানিত হাজিরকে, দেখা গেল এই যে রোজাদার যারা রোজা রাখবে তাদের জন্য আল্লাহ তাআলা একটা জান্নাতের দরওয়াজা রেডি করে রেখেছেন। সেই দরওয়াজার নাম কি? বাবুর রায়্যান। আপনি আমি যদি রোজা রাখতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই বাবুর রায়্যান নামক দরওয়াজা দিয়ে আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তো এই রোজা রাখলে আমরা কিসের অধিবাসী হতে পারবো? জান্নাতের অধিকারী হতে পারবো। এরপরে 4 নাম্বার যে ফজিলত, একজন রোজাদার সে যখন রোজা রাখে, কিছু কিছু জিনিস আছে যারা যেই জিনিসগুলা কিয়ামতের ময়দানে ব্যক্তির পক্ষে আল্লাহ তাআলার কাঠগড়ার সামনে দাঁড়ায় এসে সুপারিশ করবে, আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে। আল্লাহ খবরদার, এই লোকটাকে জাহান্নামে দেওয়া যাবে না, কারণ ওই লোকটার আমার সাথে সম্পর্ক ছিল। এবং দুইটা জিনিসের কথা, দুইটা বিষয়ের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহর হাবিব বলেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন দুইটা জিনিস আল্লাহ তাআলার কাঠগড়ার সামনে দাঁড়ায় আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে, সুপারিশ করবে। একটা হলো আস-সিয়াম, রোজা। 2 নাম্বার হলো ওয়াল কুরআন, কোরআনে মাজিদ। এই দুইটা জিনিস ইমানদার বান্দাবান্দির জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলার কাঠগড়ার সামনে দাঁড়ায় এসে ঝগড়া করবে। ইয়াকুল সিয়াম, রোজা আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় বলতে থাকবে, আয় রব্বি মানাতু তুআম ওয়াশ-শাওয়াতি বিন-নাহার ফাশাফি'নি ফীহি। ও রব্বুল আলামিন, দিনের বেলায় আপনার ওই বান্দাকে আমি রোজার কারণে আমি তাকে পানাহার থেকে, স্ত্রী মেলামেশা থেকে আমি দিনের বেলায় তাকে বিরত রেখেছি। সুতরাং আজকে আমি রোজা স্বয়ং তার জন্য সুপারিশ করতেছি। ও রব্বুল আলামিন, আপনি আমার সুপারিশকে কবুল করুন। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ করবে, ওই সুপারিশটা আল্লাহ তাআলা তার সপক্ষে কবুল করবে। রোজাদার ব্যক্তির জন্য কবুল করে, রোজাদার ব্যক্তির জন্য সুপারিশটা গ্রহণ করে আল্লাহ তাআলা এই যে রোজা তার জন্য সুপারিশ করে করে জাহান্নামী ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য কোনো সমস্যা নেই। ফরকাই আছে 5 মিনিট ফরকা দেখি। না না, কোনো আওয়াজ হইতো না এখানে, আওয়াজ শুধুমাত্র আমার হবে একলা। কথা কইয়ার আমি, আপনারা সবাই চুপ, বালা না লাগলেও শুনতেই হবে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। সবার মন মতো যে ওয়াজ হইবে এমন না। আল্লাহর ওয়াস্তে কোনো কথাবার্তা কইবা না, আল্লাহর ওয়াস্তে চুপ থাকবা। আপনারা কিছু অনুরোধ, বালা লাগলে একটু কষ্ট করে একটু টাকি দিবা। তো সম্মানিত হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা এই যে রোজাদার, সে রোজা যখন রাখবে, রোজা রাখলে এই রোজাদারের জন্য আল্লাহ তাআলার কাঠগড়ার সামনে দাঁড়ায় সে কি করবে? সুপারিশ করবে, সুপারিশ করবে, সুপারিশ। এজন্য আপনি আমি রোজা কখনো ছাড়বো না। রোজা আপনার আমার জন্য সুপারিশ করবে, রোজা কখনো ছাড়া যাবে না। এই রোজা রাখতে গিয়ে আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে। এই রোজা আমরা রাখি অনেক সময়, কিন্তু আমরা নিজেরা বুঝতে পারি না যে আপনার আমার রোজা কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কিছু কিছু জিনিস আছে যেই জিনিসগুলোর কারণে রোজা ভঙ্গ তো হয়, পাশাপাশি কি হয়ে যায়, কাফফারা ওয়াজিব হয়। কাফফারা কি? একটা রোজা কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছাড়ে, তাহলে তার জন্য একটা রোজার বদলে লাগাতার 60টা রোজা রাখতে হয়। কয়টা? 60টা রোজা রাখতে হয়। মাঝখানে যদি একটা গ্যাপ হয়ে যায়, আবার নতুন করে শুরু করতে হবে। এটা হচ্ছে এই যে রোজা নষ্ট হয়ে গেলে, রোজা ভঙ্গ হয়ে গেলে কাফফারা। এটা কখন ওয়াজিব হয়? কাফফারা ওয়াজিব হয় যখন একজন ব্যক্তি রোজার দিনে রোজা রাখার পরে সে যদি ইচ্ছাকৃত খাওয়া বা পান করে, খায় বা পান করে, অথবা বিবির সাথে যদি সে মেলামেশা করে, তাহলে এই রোজার দিনে এই অপরাধগুলো করার কারণে তার উপর রোজার তো কাজা তো আছেই আছে, পাশাপাশি কাফফারা ওয়াজিব হয়। আর কিছু কিছু জিনিস আছে যেইগুলোর কারণে রোজা ভেঙে যায় এবং কাজা ওয়াজিব হয়। এর মধ্যে প্রথম নাম্বার হলো
আমরা রোজা অবস্থায় কেউ যদি কানে বা নাকের মধ্যে যদি ড্রপ ব্যবহার করে, আর এই ড্রপটা যদি কন্ট্রোলারের মধ্যে যদি চলে যায়, তাহলে এর কারণে আপনার রোজা নষ্ট হয়ে যাবে, পাশাপাশি আরেকটা রোজা কাজা করা কি হবে? ওয়াজিব হবে। নাকের মধ্যে অনেকে নাকের সমস্যা আছে না, নাকের স্প্রে রোজার দিনে করা যাবে না, বরং করলে রাতের বেলা করবেন, দিনে করবেন না। কানের মধ্যে ড্রপ দেওয়া যাবে না দিনের বেলা, কারণ এই কানের মধ্যে নাকের মধ্যে ড্রপ দিয়ে এই ড্রপটা যদি আপনার কন্ট্রোলারে যদি চলে যায়, তাহলে আপনার রোজা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার, কেউ যদি ইচ্ছাকৃতভাবে আঙ্গুল ঢুকায় মুখের ভিতরে বমি করে অথবা অল্প বমি করছে, অল্প বমি করার পরে এই বমিটা সে গিলে ফেলেছে। স্বাভাবিক দেখবেন আমাদের যে ডেকুর আছে, এই ডেকুরের কারণে অনেক সময় ভিতরে হালকা কি মুখের মধ্যে বমির মতো পানি আসে না? এই পানিটা যদি আপনি যদি আবার গিলে ফেলেন, তাহলে আপনার কি হয়ে যাবে? রোজা নষ্ট হয়ে যাবে। এজন্য বমি হলে, যদি অনিচ্ছাকৃত বমি হয়, তাহলে রোজা নষ্ট হবে না। অনিচ্ছাকৃত বমি হলে নষ্ট হবে না। তবে কেউ যদি ইচ্ছাকৃত বমি করে, যেমন আঙ্গুল ঢুকায় বা যে কোনো পদ্ধতিতে ভাবে, কেউ আছে না করতে করতে বমি করে, এই যে ইচ্ছাকৃত যদি ভাবে বমি করে, তাহলে রোজা নষ্ট হয়ে যায়। সম্মানিত হাজির, এরপরে হচ্ছে যে কেউ যদি রমজান মাসে ওযু করা অবস্থায় বা গোসলের সময় কুলি করতে যায়, আর এই কুলি করা অবস্থায় যদি অনিচ্ছাকৃতভাবে কন্ট্রোলারের মধ্যে যদি পানি চলে যায়, তাহলে তার রোজা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এজন্য কুলি করার সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে। এজন্য উলামায়ে কেরাম এই কথাটাই বলেছেন যে রমজানুল মুবারক কারো যদি গোসল ফরজ হয়, তাহলে গোসল ফরজ করা অবস্থায় গড়গড়ার সহিত যেন কুলি না করে, কারণ গড়গড়ার সহিত কুলি করলে তার কন্ট্রোলারিতে পানি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এর কারণে তার কি হয়ে যাবে? রোজা ফাসিদ হয়ে যাবে। সম্মানিত হাজির, এই রকম ভাবে বিড়ি সিগারেট খাওয়া, আগরবাতি মোমবাতি আগরবাতি জ্বালায়া এইগুলার দোয়া ইচ্ছাকৃতভাবে নেওয়া, অথবা কোয়েল জ্বালায়া ইচ্ছাকৃতভাবে এই নাক দ্বারা টেনে টেনে এই যে দোয়া নেওয়া, এইগুলার কারণে কি হয়ে যায়? রোজা নষ্ট হয়ে যায়। তিক্ত দ্রব্যভাবে যারা শ্বাসকষ্টের রোগী ইনহেলার ব্যবহার করে থাকেন, এই ইনহেলার ব্যবহার করলেও কি হয়ে যায়? রোজা নষ্ট হয়ে যায়। সম্মানিত হাজির, কিছু জিনিস আছে যেগুলা করলে রোজা কি হয় না? নষ্ট হয় না। এর মধ্যে 1 নম্বর হলো, ভুলে যদি কেউ খেয়ে ফেলে, পান করে অথবা খেয়ে ফেলে, এরপরে মনে হয়ে গেছে, মনে হওয়ার সাথে সাথে এগুলা ফেলে দিয়েছে মুখ থেকে, তাহলে কি হবে না? তার রোজা নষ্ট হবে না। 2 নম্বর, রোজা রাখা অবস্থায় চোখের মধ্যে যদি সুরমা ব্যবহার করে। 3 নম্বর, সে যদি রোজা রাখা অবস্থায় যদি আতর ব্যবহার করে, রোজা কি হবে না? ভঙ্গ হবে না। 4 নম্বর হলো যে কেউ যদি অনিচ্ছাকৃত যদি মুখ ভরে যদি বমি করে, তাহলে তার রোজা কি হবে না? ভঙ্গ হবে না। মাথার মধ্যে, শরীরের মধ্যে যদি রোজা রাখা অবস্থায় যদি তেল ব্যবহার করে, দাড়ির মধ্যে তেল ব্যবহার করে, তাহলে তার রোজা নষ্ট হবে না। কারণ যদি দিনের বেলা রোজা রাখা অবস্থায় দিনের বেলা যদি স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে রোজা কি হবে না? নষ্ট হবে না। এরপরে হচ্ছে যে মা বোনরা যারা আছেন রান্নাঘরের মধ্যে রান্নার কাজ কারবার করেন, এই যে রান্নাঘরে যা রান্না করতে গিয়ে যে ধোঁয়া যে উড়ে, এই ধোঁয়াটা যদি অনিচ্ছাকৃতভাবে যদি নাকের ভিতরে ঢুকে, তাহলে কি হবে না? রোজা নষ্ট হবে না। এইরকম আরো অনেক মাসলা মাসাইল আছে, এইগুলো আমরা বিজ্ঞ উলামা হযরতদের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।